Indonesia, battling toxic fumes all day. They're mining sulfur. শয়তানের সোনার খনি সূর্য ওঠার অনেক আগেই যখন চারপাশ অন্ধকারে ডুবে থাকে তখন শত শত খনি শ্রমিক কাঁধে ঝুড়ি নিয়ে যাত্রা শুরু করেন ইজেন আগ্নেয়গিরির দিকে। তারা পা রাখেন এমন এক পথে যেখান থেকে যে কোনো সময় ধোঁয়ার কুণ্ডলী বা বিষাক্ত গ্যাস তাদের নিঃশ্বাস বন্ধ করে দিতে পারে। যেখান থেকে যে কোনো সময় ধোঁয়ার কুণ্ডলী বা বিষাক্ত গ্যাস তাদের নিঃশ্বাস বন্ধ করে দিতে পারে। কিন্তু দারিদ্র্য আর জীবিকার প্রয়োজনে তারা থামেন না, কারণ তারা সংগ্রহ করেন সালফার, যা স্থানীয়ভাবে পরিচিত শয়তানের সোনা নামে। ইজেন আগ্নেয়গিরি শুধু ইন্দোনেশিয়ার নয়, বিশ্বের অন্যতম বিপজ্জনক সালফার খনি। এখানে পাহাড়ের গহ্বরে রয়েছে এক আগ্নেয় লেক, যার পাশ থেকেই সালফার নির্গত হয়। গ্যাস আকারে নির্গত সালফার ঠান্ডা পরিবেশে জমাট বেঁধে কঠিন আকার ধারণ করে। এই কঠিন সালফারই খনির শ্রমিকরা তুলে আনেন হাতে, কাঁধে কিংবা কাঠের ঝুড়িতে করে। একজন শ্রমিক প্রতিদিন প্রায় 70 থেকে 90 কেজি সালফার সংগ্রহ করেন, কখনো তার দ্বিগুণও হয়। এই কাজ কেবল কষ্টকরই নয়, প্রাণঘাতীও। সালফার ডাইঅক্সাইড গ্যাস চোখ ও শ্বাসনালীতে প্রচণ্ড জ্বালা সৃষ্টি করে। প্রায় সকল শ্রমিক দীর্ঘমেয়াদে শ্বাসকষ্ট, হাঁপানি ও ফুসফুসের জটিল রোগে ভোগেন। তাদের বেশিরভাগেরই মুখে কোনো সুরক্ষামূলক মাস্ক থাকে না, বা থাকলেও তা ক্ষয়প্রাপ্ত ও অকার্যকর। প্রতিদিন যখন আমি আগ্নেয়গিরির মুখে নামি, তখন জানি না আমি আবার ফিরে আসতে পারবো কিনা, বললেন 35 বছর বয়সী এক খনি শ্রমিক, যা জীবনের 1 দশকেরও বেশি সময় কেটেছে এই কাজ করতে করতে। কিন্তু যদি না যাই, তাহলে আমার ছেলেমেয়েরা খাবে কি? শ্রমিকদের মূলত স্থানীয় কারখানাগুলো থেকে হালকা অর্থ দেওয়া হয়। প্রতি কেজি সালফারের জন্য তারা পান 1000 থেকে 1250 রুপিয়া, যা বাংলাদেশি টাকায় আনুমানিক 7 থেকে 10 টাকার মতো। দিনে 700 থেকে 1000 টাকা রোজগার করাই এখানে বিশাল বিষয়। কিন্তু সেই টাকার বিনিময়ে তারা জীবন রাখেন বাজির ওপর। শ্রমিকদের অধিকাংশই পূর্ব জাভার প্রত্যন্ত গ্রাম থেকে আসা দরিদ্র কৃষক পরিবারের সদস্য। চাষাবাদে লাভ কম, কাজের সুযোগ নেই বললেই চলে। ফলে সালফার খনিতে কাজ করা তাদের কাছে একমাত্র উপায় হয়ে দাঁড়িয়েছে। কোনো সরকারি সহায়তা বা দীর্ঘমেয়াদী পরিকল্পনা না থাকায় শ্রমিকরা বাধ্য হন এই মৃত্যু ফাঁদে ঢুকতে। ইজেন ক্রেটার এখন বিশ্বব্যাপী পর্যটকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। ব্লু ফায়ার নামে পরিচিত নীলাভ শিখা, যা সালফার গ্যাসের দহনে সৃষ্টি হয়, রাতের আঁধারে এক জাদুকরী দৃশ্য তৈরি করে। পর্যটকরা সেখানে ছবি তোলে, হেঁটে বেড়ায়, বিস্ময়ে তাকিয়ে থাকে আগ্নেয় লেকের দিকে। কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্যের পেছনে যে মানবিক বেদনার ইতিহাস রয়েছে তা তাদের অনেকেই জানেন না। অনেকে আসে ছবি তুলতে, বললেন এক প্রবীণ শ্রমিক, কিন্তু কেউ আমাদের কষ্ট দেখে না। তারা দেখে আগুন, আলো, ধোঁয়া, কিন্তু তারা দেখে না এই আগুনে প্রতিদিন আমরা কেমন পুড়ি। স্থানীয় কিছু সংগঠন এবং আন্তর্জাতিক এনজিওগুলো এখন এই শ্রমিকদের জন্য কিছু সুরক্ষা সরঞ্জাম, যেমন উচ্চমানের মাস্ক এবং স্বাস্থ্যসেবা সরবরাহের চেষ্টা করছে। তবে এ ধরনের সহায়তা এখনও সীমিত। দীর্ঘমেয়াদে এই শ্রমিকদের জীবনের মান উন্নয়নে প্রয়োজন সরকারি হস্তক্ষেপ, বিকল্প কর্মসংস্থান এবং শিক্ষার প্রসার। বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে সালফার সংগ্রহ প্রক্রিয়াকে আরও নিরাপদ ও আধুনিক করা সম্ভব। কিন্তু সেই প্রযুক্তি এখনও পৌঁছায়নি এই দূরবর্তী আগ্নেয়গিরির গহ্বরে। ইজেন আগ্নেয়গিরির ঢালে প্রতিদিন ঘটে চলেছে এক নিঃশব্দ সংগ্রাম, জীবনের জন্য, পরিবারের জন্য, বেঁচে থাকার জন্য। সালফার এখানে শুধু একটি খনিজ নয়, এটি দারিদ্র্যের প্রতীক, মানবিক সহিষ্ণুতার পরীক্ষা। যখন পর্যটকরা মুগ্ধ দৃষ্টিতে দেখেন নীল আগুন, তখন পেছনে অদৃশ্য থেকে যায় শত শত শ্রমিকের নীরব কান্না, ঘামে ভেজা শ্রম এবং ভবিষ্যতের জন্য এক অনিশ্চিত যাত্রা। Desk report, Recap News.